নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানাবো পোস্ত দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এটা বানাতে বেশি উপকরণ লাগে না। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি। উচ্ছের এই রেসিপিটার জন্য কিছু উপকরণ লাগবে, সেগুলো দেখে নিন। প্রথমে আমি নিয়েছি রসুন কুচি, আপনারা চাইলে রসুন থেতো করে দিতে পারেন। একটা মাঝারি সাইজের টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দেখুন। একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আছে উচ্ছে, আমি কয়েকটা উচ্ছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই উচ্ছেটাকে আমি কেটে নেব। আর আছে আলু, দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকেও আমি কেটে নেব। প্রথমে আমি উচ্ছেটাকে কেটে নেব। প্রথমে এই দুটো বাদ দিয়ে দিতে হবে। এবার দুটো টুকরো করে নেব। এই উচ্ছেটার দানাগুলো পেকে গেছে, সেই জন্য দানাগুলো বাদ দিয়ে দেব। এবার আমি উচ্ছেটাকে কেটে নেব, একটু সরু সরু করে কেটে নেব, দেখুন এইভাবে। উচ্ছেটা আমার কাটা হয়ে গেল। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলোকে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এরকম ভাবে কেটে নিচ্ছি। বাকি আলুটা আমি এইভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেল, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব, আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে রসুন কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব। এবার এতে কেটে রাখা উচ্ছেও দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে সবকিছুকে ভালো করে একটু ভেজে নিতে হবে। উচ্ছে পেঁয়াজ রসুনটাই হালকা ভেজে নিয়েছি। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ভেজে নেব এইভাবে। 3 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসের আঁচটা লো রেখে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন অনেকটাই উচ্ছে আর আলু নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। উচ্ছে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব। সবকিছুকে ভালো করে আরো একবার মিশিয়ে নিতে হবে। এবার টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটাও গলে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আরো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। এবার এতে সামান্য জল দিয়ে দেব, একদম অল্প করে জল দেব। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে একটু লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, জলটা অনেকটা কমে গেছে। এবার এর ওপর পোস্ত ছড়িয়ে দেব। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
পোস্ত দিয়ে উচ্ছে চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আমি খুবই সহজভাবে কম সময়ে পোস্ত দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চটপট একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।